প্রিয় দর্শক, আমরা চট্টগ্রাম এসেছি একটা শুটিংয়ে পাহাড়ি এলাকায়। হ্যাঁ, তো সেই শুটিংয়ে আসার আগে আমরা একটা নদীতে, বাংলাদেশের ঐতিহাসিক নদী কর্ণফুলী, এই কর্ণফুলী নদীর কিছু ঐতিহাসিক ঘটনা আপনাদেরকে জানাবো। আসলে নদী যেখানে ছিল সেখানে আর নেই, এখন নৌকা দেখছেন, এটা ঘাট এবং জোয়ার ভাটা বয় প্রতিদিন একবারে। আশ্চর্য কথা, আমি অবাক হয়ে গেছি যে সকালবেলা দেখলাম একদিক স্রোত যাচ্ছে পশ্চিমে, এইদিকে যাচ্ছে স্রোত। এখন দেখেন, খেয়াল করলে দেখতে পাবেন এখন স্রোতটা কিন্তু ঠিক এদিকে প্রবাহিত হচ্ছে। তার মানে এখন জোয়ার হচ্ছে। কিছুক্ষণ পরে এই যে বালির স্তূপগুলি দেখছেন না, এই যে বস্তা দেখছেন, এগুলো কিন্তু সব পরিপূর্ণ হয়ে যাবে। এই যে এই পর্যন্ত পানি আসবে, এই পর্যন্ত পানি আসবে, অথচ পানি অনেক দূরে। তো ঠিক আছে, আমরা চলুন এই নদী সম্পর্কে এবং এই জায়গা সম্পর্কে আমরা কিছু মুরব্বীদের কাছে জেনে নিই। হ্যাঁ, এখানে দুইটা মুরব্বী আছে, কয়েকজন আছে, আমি একটু আপনাদেরকে জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তো এই যে এই জায়গাটার নাম কি বলা হয়? গোলাম ব্যাপারে হাট, বেতাগি গোলাম ব্যাপারে হাট। ও আচ্ছা, এইখানে হাট তো আগে ছিল, তাও কত বছর আগে? 80 দশকের আগে সে জমজমাট হাট ছিল তো। আচ্ছা, এদিক তাকাই বলেন। হ্যাঁ, তারপরে এটা 80 দশকের পরের থেকে নদীতে ভেঙে ভেঙে চলে গেছে, এখন তো বিলুপ্ত হয়ে গেছে। আচ্ছা, হাটটা এখান থেকে কত দূর ছিল তখন? ওই যে নদীর মাঝখানে, যাচ্ছে যে ওইখানে ওই নদীর মাঝখানে হাট ছিল। ওই যে একটা নৌকা যাচ্ছে, নৌকার ওই পাশে হাট ছিল। ভেঙে কালক্রমে, কালের বিবর্তনে সেটা ভেঙে এখন নদী হয়ে গেছে, আর এখানে হাট নেই। এখানে স্টিমের ওই যে ইরি গরু ধানের ক্ষেত করতো না, জি জি। এখানে পাম্প মেশিনের যে পানিগুলো ফেলতো, এখান থেকে 100 ফিট দূরে মেশিন বসতো, ওই পাইপ দিয়ে পানি আসছে এই জায়গায় আসছে। এখানে পানির হাউস আছে নিচে, এই জায়গাতে। ওই যে ড্রেন আছে ওইদিকে পিছনে ড্রেন টু ড্রেন। ও, তবে এটা কত বছর আগে এটা ভাঙছে? 80 দশকে চলে গেছে। 80 দশক। 80 দশকে এখানে পরিপূর্ণ ছিল, কালের ক্রমে এগুলো চলে গেছে। কালক্রমে সব ভেঙে গেছে, তাই না? আমি সেটাই দেখি। ক্রমে চলে নাই, এটা আওয়ামী সরকারের বালু উত্তোলনে চলে গেছে। ডেজার্ট দিয়ে বালু উঠেছে, ও আচ্ছা আচ্ছা, বালু উঠে জড়িতে ভেঙে গেছে। বালি উঠানোর কারণে এই পাশেটা ভাঙছে। ও আচ্ছা আচ্ছা, সুন্দর একটা পয়েন্ট, যে বালি উঠানোর কারণে কিন্তু নদীটা ভাঙছে। তো যাই হোক, এই যে বস্তাগুলো দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই বস্তাগুলো মূলত এই ভাঙন ঠেকানোর জন্যই। তো পরবর্তীতে ব্লক তৈরি হচ্ছে, আপনাদের ব্লক তৈরি করা দেখাবো। সেই ব্লক তৈরি করা নদীকে ঠেকানোর জন্য, এই নদীটাকে ঠেকানোর জন্যই মূলত ব্লক তৈরি হচ্ছে। সেই ব্লকগুলো বসানো হবে, এই তো অল্প একটু, বেশি দূরে না, সেটাও আপনাদের দেখাবো। পাশেই ব্লক তৈরি হচ্ছে। এটা একসময় সরকারি, আচ্ছা এই ঘরটা সরকারি ঘর ছিল, কিন্তু এখন সেটা নেই। এখানে একটা বিশাল বাজার ছিল, বাজার নেই। এই যে বালু দেখছেন, এই বালুগুলো কিন্তু কিছুক্ষণ পরে পরিপূর্ণ হয়ে যাবে। জোয়ার এখন আসতেছে। একটু আগে আমরা দেখলাম যে এই পানিটা আরও 10 হাত নিচে ছিল, কিন্তু 10 হাত নিচের কাছ থেকে চলে আসছে কিনারে। সবচেয়ে আশ্চর্য কথা, এখানে বিশাল ঘাট, এই যে নৌকা দেখছেন, এখানে কিন্তু 3 জায়গাতে নৌকা দাঁড়ায়। এখন আমরা এক জায়গাতে দেখছি নৌকা, এবং এখানে প্রচুর সিএনজি থাকে। যে মহিলারা আসছে, লোক আসছে, ওই পাশে দেখা যাচ্ছে প্রচুর সিএনজি আছে। আমাদের সঙ্গে থাকেন, অবশ্যই আপনাদেরকে দেখাবো, আমাদের সঙ্গে থাকুন। সিএনজিটা আপনাদের দেখে, প্রচুর সিএনজি এখানে অল টাইম, মোটামুটি 10টা-20টা সিএনজি থাকে, কারণ প্রচুর লোকজন এখানে যাতায়াত করে, যার কারণে এখানে কিন্তু